বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীকে রহমত হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? যার দিলে নবীর ইশক, নবীর মুহাব্বত, নবীর তাআল্লুক রয়েছে, নবীর আগমন তার জন্য খুশি। আর যারা নবীর আগমনে খুশি তারাই মুমিন। সুবহানাল্লাহ। আর নবীর আগমনের দিন যারা না খুশি তারা হচ্ছে শয়তানের ওয়ারিস, ঠিক কিনা? কারণ শয়তান এই জমিনে তিনবার কেঁদেছে। একবার হচ্ছে যখন তাকে ইমামুল মালাইকা থেকে বরবাদ করে দিয়েছে একটা কারণে, আল্লাহর হুকুমে আদমকে সিজদা না দিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। যেদিন তাকে ইমামুল মালাইকা থেকে নাম কেটে দিয়েছেন সেই দিন শয়তান চিৎকার করে কেঁদেছে। শয়তান আরেকবার চিৎকার করে কেঁদেছে যেদিন 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিক আল্লাহর হাবিব এই জমিনে তাশরীফ এনেছেন, ওই দিন শয়তান চিৎকার করে কেঁদেছে। শয়তান তৃতীয়বার কেঁদেছে যেদিন পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা, যে সূরাকে উম্মুল কুরআন বলা হয়, সূরাতুল ফাতিহা, যেদিন নাজিল হয়েছে সেই দিন শয়তান চিৎকার করে কেঁদেছে। বলি নাউজুবিল্লাহ। শয়তান নবীর আগমনের দিন চিৎকার করে কেঁদেছে। অতএব নবীর আগমনে যে ব্যথা পাবে, যে কষ্ট পাবে, সে শয়তানের ওয়ারিস। আর নবীর আগমনে রহমত হিসেবে নবীকে পেয়ে যিনি খুশি হবে, যে নবীর আগমনে আপনার জাহিলিয়াত দূর হয়ে গেছে, শিরিক বেদাত দূর হয়ে গেছে, নবীর আগমনে আমরা ইসলামকে দ্বীন হিসেবে পেয়েছি, কোরআনকে আমাদের সংবিধান হিসেবে পেয়েছি, নবীকে আমাদের মানব জাতির জন্য, কুল কায়নাতের জন্য আমাদের মুক্তির দিশারি হিসেবে পেয়েছি। ওই নবীকে পেয়ে যারা খুশি তারাই মুমিন, তারাই বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের মধ্যে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য মুফাসসির সূরা ইউনূসের ৫৮ নং এই আয়াতের তাফসীরে বিফদল, ফদল মানে বলেছেন কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতি, অর্থাৎ আই রাহমাতাল লিল আলামিন। এখানে তাফসীরে কাশাফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে বাগজাবি এবং তাফসীরে জালালাইন সহ যত কিতাবের পৃষ্ঠা আপনি উল্টাবেন, সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের তাফসীরে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এখানে ফালইফরাহুতে আল্লাহ পাক আমরের সিগা ব্যবহার করেছে, নির্দেশ সূচক ব্যবহার করেছে। যারা কোরআন এবং আমার নবী রহমত হিসেবে পেয়েছো, ফালইফরাহু, তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনকে পেয়ে খুশি না বেজার? নবীকে পেয়ে খুশি না বেজার? আর খুশি হওয়ার জন্য আল্লাহ পাক ফালইফরাহু, যারা কোরআনের ছাত্র রয়েছেন, যারা মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র, তারাই বুঝতে পারতেছেন ফালইফরাহু এটা আমর শিক্ষা। আল্লাহ পাক স্বয়ং বলতেছে আমার কোরআন এবং আমার হাবিবকে পেয়ে তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলকে পেয়ে, আমাদের এই কোরআনকে পেয়ে, আজকের ঈদ মিলাদুন নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটা হাত তুলেন, বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের এই খুশিকে আমাদের জন্য নাজাত আর ফয়সালা হিসেবে কাল হাশরের ময়দানে কবুল করে বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।